বিজেপিতে সমস্যা চলছে চলছে এবং চলছেই। এক কথায় বিজেপির অন্দরমহলে সমস্যা ক্রমশ চওড়া হচ্ছে। ইতিমধ্যেই আমরা সবাই জেনে গেছি ২১শে জুলাইয়ের মঞ্চ থেকে তৃণমূল কংগ্রেস নেত্রী পরিষ্কার বার্তা দিয়েছেন যে সর্বাত্মক লড়াই লড়তে হবে, এবার বিজেপিকে আরও বিপর্যস্ত করতে হবে। আর অন্যদিকে বিজেপি শিবির তারা তাদের মতো করে নানা ফাটল সামাল দেওয়ার চেষ্টায় ব্যস্ত। যদিও কিছুদিন আগে আমরা দেখলাম, মাত্র কয়েকদিন আগে দিলীপ ঘোষ তিনি জেপি নাড্ডার সঙ্গে দেখা করে দিল্লি থেকে ফেরবার সময় বলেছিলেন যে তাকে নাকি সর্বভারতীয় সভাপতি গল্প করবার জন্য ডেকেছিলেন। বলেন কি করবো, ডেকেছিলেন গল্প করবার জন্য। গল্প করতে তিনি গিয়েছিলেন এবং সেই গল্প থেকে বেরিয়ে সাংবাদিকদের বলেছিলেন যে জোরদার লড়াই করতে হবে এই রাজ্যে। জোরদার লড়াইয়ের কি বার্তাটা আমরা দেখলাম। তিনি ফিরে এলেন, ফিরে এসে যখন ২১শে জুলাই তৃণমূল কংগ্রেস বড় সভা করছে, সবাইকে বার্তা দিচ্ছে একসাথে লড়তে হবে এবং বিজেপিকে আরও বিপর্যস্ত করে দিতে হবে, রাজ্যের মানুষকে বলছেন তৃণমূল কংগ্রেসের কর্মীরা, নেতারা, নেত্রীরা যে বাংলাকে যেভাবে অপমান করা হচ্ছে তাতে আমাদের কিন্তু সর্বাত্মক লড়াইয়ে যেতে হবে। ঠিক সেই সময় বিজেপির নেতারা খণ্ড খণ্ডভাবে বিভিন্ন জায়গাতে খণ্ড খণ্ডভাবে তাদের অবস্থান নিচ্ছেন মানে কর্মসূচি নিচ্ছেন। শুভেন্দু অধিকারী তার মতো করে একটা কর্মসূচি নিয়েছেন। তিনি বলছেন যে রাজ্যে গণতান্ত্রিক পরিবেশ নেই, তাদের দলের যে সমস্ত কর্মীরা, যে সমস্ত সমর্থকরা তৃণমূল কংগ্রেসের হাতে মার খেয়েছেন, মারা গেছেন, তাদের জন্য একটা শহীদ সভা করতে হবে, আন্দোলন করতে হবে। আর দিলীপ ঘোষ তার মতো করে তার জায়গা তো খড়গপুরে তিনি নিজের মতো করে নিজেই পোস্টার মারছেন, নিজেই রাস্তায় নেমেছেন গুটি কয়েক লোক নিয়ে। আর অন্যদিকে অন্য নেতারা কি একত্রিতভাবে লড়াই করবার কথা ভাবছেন? বার্তাটা কিন্তু দিল্লি থেকে বারবার দেওয়া হচ্ছে। বার্তাটা এই যে একত্রিত হয়ে লড়ুন। আমরা যে খবর পাচ্ছি সূত্র মারফত, জেপি নাড্ডা দিলীপ ঘোষকে পরিষ্কার এটা জানাচ্ছেন যে আগামী সময় কঠিন লড়াই একত্রিত হয়ে লড়তে হবে। এমন বার্তা যেন সর্বসমক্ষে না যায় যে বিজেপির অন্দরমহলে নানা দ্বন্দ্ব আছে। সেই দ্বন্দ্বটাকে আড়াল করবার কোনো প্রয়াস, কোনো প্রচেষ্টা দিলীপ ঘোষ বা শুভেন্দু অধিকারীদের তরফে দেখা যাচ্ছে আমরা এখনো পর্যন্ত দেখিনি। শুভেন্দু অধিকারী তার মতো করে লড়ছেন, বলছেন, যদিও একেবারে কেন্দ্রীয় চাপে ঢোক গেলবার মতো করে দিলীপ ঘোষ বলছেন হ্যাঁ শুভেন্দু অধিকারীকে নেতা করেই আমরা লড়বো, কিন্তু বাস্তব ক্ষেত্রে তার প্রয়োগটা কোথায়? তিনি গুটি কয়েক লোক নিয়ে তার মতো মুভ করছেন, তার মতো আন্দোলন করবেন বলে মনে করছেন। আবার একই সাথে তিনি খুব ঝাঁঝালোভাবে রাজ্য শাসক দলের বিরুদ্ধে এখনই কিছু বলছেন না। আমরা আগেই বলেছিলাম, আমাদের আগের ভিডিওতে আমরা বারবার করে এই বার্তাটাই দিয়েছিলাম যে আসলে দিলীপ কাটাটা না বিজেপির জন্য থেকে গেল। দিল্লির নেতারা এখনো পর্যন্ত গোটা বিষয়টায় কোনো রকম হেস্তনেস্ত করবার দিকে যাচ্ছে না। সামনে বিধানসভা নির্বাচন, এ রাজ্যে কি হবে তারা দেখে নিতে চাইছে। অন্যদিকে শুভেন্দু অধিকারী তার লক্ষ্য তো একটাই, সত্যিই তো তৃণমূল কংগ্রেসে একসময় তিনি মমতার পরেই ছিলেন। নন্দীগ্রামে তার যে অবদান ছিল মমতা বন্দ্যোপাধ্যায়কে ক্ষমতা আনবার জন্য, সেটা সকলেই জানি আমরা, কিন্তু তারপরে তার সাথে যেটা করা হয়েছে তিনি সেটা ভুলবেন কি করে? ফলে তিনি যতটা না ওই হিন্দুত্বের পক্ষে, তার চেয়ে অনেক বেশি তিনি তৃণমূলের বিরুদ্ধে তাকে লড়তেই হবে। আর তৃণমূলের কোন দুর্বল জায়গাগুলো তিনি খুঁজে বার করবার দায় তার আছে, কারণ তার রাজনৈতিক ভবিষ্যৎ এটার উপরে নির্ভর করছে। আর শুভেন্দু অধিকারীর রাজনৈতিক ভবিষ্যৎ যে এ রাজ্যে বিজেপির সাফল্যের উপরে নির্ভর করছে সেটা দিলীপ ঘোষের চেয়ে আর কে ভালো জানে। ফলে দিলীপ ঘোষ তার মতো করে একটা অবস্থান নিচ্ছেন। তিনি ঠিক এই মুহূর্তে তার মতো একটা অবস্থান নিয়ে তার মতো করে কাজ করে যাবেন। তিনি জানেন যে সর্বাত্মক লড়াই, এক হয়ে লড়াই, সবাই এক করা, এই লড়াইটা যদি তিনি সামিল হন তাহলে আখেরে লাভ হবে শুভেন্দু অধিকারীর।
শুভেন্দু অধিকারী এই বার্তাটা দিল্লির নেতাদের কাছে পৌঁছে দিতে পারবেন যে তাকে ভরসা করেই বিজেপি এই সাফল্যটা পেয়েছে। সেটা কি ভেতর থেকে সত্যি চাইবেন দিলীপ ঘোষ? মুখে বলছেন বটে, মুখে নানা কথা বলছেন যে আমি একটা দলের একনিষ্ঠ কর্মী, বিজেপির ঝান্ডা ধরবার কোনো লোক ছিল না যখন তখন আমি এখানে এসেছি, কিন্তু প্রতিদিন প্রতিনিয়ত তাকে কি ভাবায় না যে তিনি একসময় বিজেপিতে যে গুরুত্বের জায়গা এরাজ্যে পেতেন এখন সেটাতে তিনি আর নেই। ফলে প্রত্যেক দিন এই যন্ত্রণাটা তাকে বহন করতে হচ্ছে। আর এই যন্ত্রণার জায়গা থেকেই তিনি চাইলেও একাত্ম হওয়া বা সবাই একসাথে লড়াই করবার বার্তাটা দিতে পারছেন না। অন্তত গত কয়েকদিনের ঘটনা তাই তো প্রমাণ করছে। ফলে লড়াইটা শেষ পর্যন্ত শুভেন্দুকে একা লড়তে হবে। শুভেন্দু কি পারবেন গোটা রাজ্যে তার প্রভাব প্রতিপত্তি ছড়িয়ে দিয়ে সাংগঠনিক ক্ষমতা বা সংগঠনকে চাঙ্গা করে সত্যি লড়াইয়ে নিয়ে যেতে? আমরা এর আগেও বলেছি, আবারও বলছি, খুব কঠিন। ঠিক এই মুহূর্তে বিবিধ সমস্যায় জর্জরিত বিজেপি, একাধিক সমস্যা তাদের তাড়া করছে। বাড়তি সমস্যাটা দিলীপ ঘোষ। দিলীপ ঘোষকে এরপরেও আমরা যা বুঝতে পারছি আবারও দিল্লি থেকে ডাকা হবে, তার সাথে কথা বলা হবে, তাকে বোঝাবার চেষ্টা করা হবে। তিনি মুখে বলবেন হ্যাঁ ঠিকই তো, আমাদের তো এক হয়েই লড়তে হবে, কিন্তু কার্যক্ষেত্রে কি হবে? গত কয়েকদিন কার্যক্ষেত্রে কি হবে তার একটা নমুনা আমরা দেখলাম। আলাদা আলাদা করে সবাই আলাদা আলাদা করে পথে নামছেন। এক হয়ে পথে নামার যে প্রয়াস বা চেষ্টা সেটা এখনো সামনে আসেনি। আদৌ আসবে? আমাদের কিন্তু ঘোর সংশয় থাকছে। অর্থাৎ শুভেন্দু অধিকারী একলা চলরে এটাই নিয়ে চলতে হবে তাকে, কারণ উপায় নেই। যতই আমরা সবাই আছি তোমার পাশে বলা হোক না কেন, তার চারপাশ থেকে সবাই বলবেন, শ্রমিক ভট্টাচার্য বলবেন, সুকান্ত মজুমদার বলবেন, দিলীপ ঘোষও বলবেন, কিন্তু সত্যিই কি তার পাশে কেউ আছেন? নাকি শুভেন্দু অধিকারীকে একলাই চলতে হবে? আমাদের কিন্তু সেই রকম ইঙ্গিতই মিলছে। অর্থাৎ শুভেন্দু অধিকারীর লড়াইটা কঠিন, কঠিন, আরও কঠিন। আবারও বলছি, বিজেপির ভেতরকার যে দ্বন্দ্ব সেটা চলছে, চলছে এবং চলবেই। আমাদের মূল্যায়ন আমরা রাখবো। আপনাদের মতামত কি অবশ্যই জানাবেন। আমাদের কমেন্ট বক্স খোলা থাকবে, আপনাদের মতামতগুলো জানাবেন। আপনাদের মতামত পেলে আমরা সেই অনুযায়ী আবারও নতুন ভিডিও তৈরি করব। আজ এই পর্যন্তই, দেখা হবে অন্য আর একটা ভিডিওতে।